বিজেপির একটা এমএলএ আছে, কি নাম যেন, অসীম সরকার, অসীম বিশ্বাস, মাঝে মাঝে গান করেন উনি, জানিস তো? হ্যাঁ, জানেন না, জানেন গান করে দেখছিলাম কয়েকদিন আগে, এই এসআইআরে আমাদের কিছু হবে না, হিন্দুদের কিছু হবে না। আরে আপনি একজন এমএলএ, আপনি হিন্দু মুসলমান ইস্যু করছেন কেন? বলেন না ভারতীয়দের কিছু হবে না, বিদেশিদের হবে। বিদেশিরা এদেশে থাকবে কে চায় বলেন? আমরা চাই? কেউ চেয়েছে? হ্যাঁ, ওই আপনি কাদেরকে বাঁচাবার চেষ্টা করছেন? আর এই আপনার কথা শুনি যারা চলছে না, এই কিছু হবে না, কিছু হবে না, দেখবেন ওই আপনার কথা মতো ওই কিছু হবে না, কিছু হবে না করতে চাই, তারা কাগজ জোগাড় করবে না, ফেঁসে যাবে। আর মুসলমানদের কথা বলছেন, সব জোগাড় করে বসে আছে তারা, দেখবেন লকারে কিছু থাকা না থাক, তাদের লকারে কিন্তু তাদেরকে টার্গেট করা হবে বলে দলিল রেকর্ড বাড়িতে যা কিছু থাকার দরকার না, আরাম করে যত্ন করে একদম ধোঁয়া তুলসী পাতা দিয়ে রেখে দিচ্ছে, বুঝলেন? আর যার নাই সে দেশ থেকে অটোমেটিক কেটে উঠেছে। আপনি আপনার কথা ভাবেন তো, মানুষকে সঠিক রাস্তা দেখান। হ্যাঁ, অমুক ধর্মের কিছু হবে না, অমুক ধর্মের কিছু হবে না, জেরক্স লাগবে না, জেরক্স লাগবে হোয়াটসঅ্যাপে হলে হয়ে যাবে, হোয়াটসঅ্যাপে হলে হয়ে যাবে। হ্যাঁ, কোর্টে যখন যাবে তখন, যখন বিরোধীরা কেস করবে তখন পারবেন বাঁচাতে তাদেরকে? তাদেরকে কোন রাস্তায় ফেলে দিচ্ছেন আপনি? আপনাদের এই কথা শুনে ওই সাধারণ উচ্চ ধর্মে উচ্চ বংশীয় যারা না, তাদের কিচ্ছু হবে না, তাদের কিচ্ছু হবে না। হবে তো ওই নিচে যারা আছে, এসসি এসটি ওবিসি, এরা এরা আপনাদের কথায় পা দি প্রচারণায় পাঁদে পড়ি, এরা কাগজপত্র জোগাড় করবে না, ওই করতে যাবে, দিয়ে 10 বছর পরে ফেঁসে যাবে। আপনি আজকে সরকারে ক্ষমতায় আছে বিজেপি, কাল থাকবে? একদিন কেউ ছিল কংগ্রেস, এতদিন ধরে সরকার আছে, আজকে তারা আছে? রাহুল গান্ধীর বাপ দাদা সবাই প্রধানমন্ত্রী ছিল, রাহুল গান্ধীর বাবা প্রধানমন্ত্রী, তার দাদি প্রধানমন্ত্রী, তার দাদির আব্বা বাবা জওহরলাল নেহরু তিনি প্রধানমন্ত্রী। আজকে তার ক্ষমতা আছে? আপনি থাকবেন? আপনি থাকবেন না, আবার কোনো নিয়ম আসবে, তাদের দেখা যাবে কি হয়ে যাবে, তাদের ওই নাগরিকত্ব বাতিল হয়ে যাবে। জানেন না, ফানেন না, আন্দাজে কোনো জ্ঞান নাই, বুদ্ধি নাই, আবল তাবল যুক্তি দিয়ে মানুষকে বিপদে ফেলার রাস্তা। হ্যাঁ, ভালো করে জানবেন আগে, আপনি আজ আছেন, আপনি যা করবার চেষ্টা করছেন সেটা তো কালকে অন্য কেউ বন্ধ করে দেবে। আবল তাবল কথা বলে যায়, অমুকদের কিছু হবে না, বলেন ভারতীয়দের কিছু হবে না। হিন্দু মুসলমান সব কাজে টানবেন না, আমরা চাই না কোনো ভারতীয় এই দেশ থেকে চলে যাক। আর মুসলমানদের কথা বলছেন, টার্গেটেড করে লাভ হবে না, যাদের নাই তারা চলে গেছে, আর যারা আছে তাদের আছে। এনআরসি করতে বলেন, বলেন এনআরসি করতে আপনার সরকারকে, দেখেন কে বাধা দিচ্ছে আপনাকে। কেন্দ্রীয় সরকার আছে আপনার, এসআইআর মমতা ব্যানার্জি বাধা দিচ্ছিল, আটকাতে পেরেছে? পারেনি। আপনার এনআরসিও আটকাতে পারবে না, করেন, দেখেন কারা যায়। জানা নাই, শোনা নাই, জ্ঞান নাই, কিছু নাই, আবল তাবল করি মুদ্রা গান গেয়ে শুধু অমুক হবে না তমুক হবে না। কথা ভালো করে বলবেন, বলবেন ভারতীয়দের ভয় নাই, হিন্দুদের নাই, মুসলমানদের নাই, খ্রিস্টানদের নাই, জৈনদের নাই, আপনার ভয়ে কেউ ভয় করে না, যাদের ভয় আছে তারা নাই এখানে। কথাটা ওনার কাছে পৌঁছে দিতে কি করতে হবে? যা করতে হবে করবেন, পরে আমি দেখে নেব। হ্যাঁ, আর আমাকে সবাই ফলো করবেন। ভালো থাকবেন, সবাই ভালো থাকুন। এসআইআর নিয়ে আগে একটা ভিডিও করেছিলাম, বলেছিলাম কারা ফাঁসবে, খসড়া তালিকা বের করার পর দেখবেন, আপনারা দেখতে পাচ্ছেন। খবরদার এইসব ঘুম ভাঙে যাবেন না, কাগজ জোগাড় করেন, যার যা আছে, যা কাগজ আছে কাগজগুলো জোগাড় করে রেখে দেন। একদিন দেখবেন আজকে এসআইআর হবে না করে এসআইআর হয়েছে, এনআরসিও একদিন হবে, হোক এনআরসি, কেন হবে না এনআরসি, তাতেও কোনো সমস্যা নাই, দেখবেন কারা ফাঁসে। তবে এই যে এসআইআর হয়ে গেল না, দেখবেন আর এনআরসি হবে না, কারণ বুঝে যাবে যে কারা বাদ যাবে। হ্যাঁ, আর মুসলমানদের মধ্যে যারা বাদ যাবে তারা এই দেশে নাই। চলে, ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকবেন, আবার দেখা হবে, আমি আবার আসবো, অবশ্যই আসবো, আপনারা শুধু আমাকে ফলো করবেন। এইরকমই তথ্য নিয়ে